আমার সতীর্থদের তুলনায় সামান্য বেশি বয়সে বাবা হয়েছে বলে হয়তো আরো একটা ভীষণ একটা আনন্দ এবং একটা উদ্ভাস আছে, একটা উচ্ছ্বাস আছে আমার জিনিসটা নিয়ে, পুরো অভিজ্ঞতাটা নিয়ে। সন্তানকে নিয়ে প্রথমবার আম, তাকে নিয়ে চেষ্টা করেছি ঘুরতে, তাকে নিয়ে বোঝাবার চেষ্টা করেছি, সে বোঝার বয়সে এখনো পৌঁছয়নি। হ্যাঁ, কথা বলেছি ওর বরাদ্দ যে ওর যে খাবার আর কি, যেটা খেয়ে ফেলেছে সকালবেলা আর কি। তো দিন সাত ধুতি পাঞ্জাবি পড়েছে, এভরি সিঙ্গেল ডে দুর্গাপুজো। হাত ছোট ছোট পা বেরিয়ে আছে ধুতির ফাঁক থেকে, ব্যাপারটা না ব্যাপারটা খুবই লোভনীয় আর কি। দুর্গাপুজো দুর্গাপুজো ভালো কেটেছে। দুর্গাপুজো এমনই একটা উৎসব যেটা আহ, জীবনে যতই আহ, কি বলবো, মানে অস্বাচ্ছন্দ্য যদি থেকেও থাকে, যদি কোনো হার্ডশিপস থেকে থাকে, কঠিন সময় যদি চলে, তাহলেও দেবী পক্ষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো আমার মনে হয় মানুষের জীবন থেকে কেটে যায়, বা মানুষের মনের মধ্যে সেই অদ্ভুত একটা পজিটিভিটি তৈরি হয়, যেখান থেকে মানুষ আরো ভালোভাবে বাঁচার প্রতিজ্ঞা করে। তো দুর্গাপুজো ভালো কেটেছে। শারদীয় দুর্গোৎসব আমাদের ভীষণ প্রিয়, মানে উৎসব, আমাদের সব থেকে প্রিয় উৎসব। আর এবছর আমাদের সন্তানকে নিয়ে প্রথমবার আম, তাকে নিয়ে চেষ্টা করেছি ঘুরতে, তাকে নিয়ে বোঝাবার চেষ্টা করেছি, সে বোঝার বয়সে এখনো পৌঁছয়নি। হ্যাঁ, কথা বলেছি প্রচুর, অঞ্জলি দেওয়ার সময় কথা বলেছি। হ্যাঁ, কি কি বললে অঞ্জলিতে কি কি হয় বড় হলে বলে যে আমরা তো বড় হওয়ার অপেক্ষা করছি। হ্যাঁ, ও তো বুঝতে পারেনি, ও সকালবেলা ওর বরাদ্দ যে ওর যে খাবার আর কি, যেটা খেয়ে ফেলেছে সকালবেলা আর কি। তো সেটা আগামী বছর আশা করি আরেকটু বুঝবেও। তবে এটা খুব স্পেশাল একটা দুর্গাপুজো ছিল, তার কারণ ওইটুকু নিশাদকে নিয়ে আমি আর প্রিয়া আমাদের খুব সুন্দর সময় কেটেছে, এবং প্রত্যেক দিন নিশাদ ধুতি পাঞ্জাবি পড়েছে, এভরি সিঙ্গেল ডে দুর্গাপুজো। উই মেড ইট আ পয়েন্ট যে বছর প্রতিদিন দুর্গাপুজোতে ও যেন ধুতি পাঞ্জাবি পরে, এবং প্রচন্ড মজার এবং মিষ্টি দেখতে লেগেছে। নিজের সন্তান বলে বলছি না, সত্যি সত্যি মনে হয়েছে খুব মিষ্টি দেখতে লাগছে। উনি বলেছিলেন ছোট ছোট হাত। হ্যাঁ, ছোট ছোট হাত, ছোট ছোট পা বেরিয়ে আছে ধুতির ফাঁক থেকে, ব্যাপারটা খুবই লোভনীয় আর কি। তোমার জন্য পুরো বিষয়টা নতুন বলে কিন্তু একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়ছিল বিষয়টার মধ্যে। হ্যাঁ, আমার তো ভালো লাগে, মানে সেটা হয়তো একটু আমার সতীর্থদের তুলনায় সামান্য বেশি বয়সে বাবা হয়েছে বলে হয়তো আরো একটা ভীষণ একটা আনন্দ এবং একটা উদ্ভাস আছে, একটা উচ্ছ্বাস আছে আমার জিনিসটা নিয়ে, পুরো অভিজ্ঞতাটা নিয়ে। আচ্ছা, রান্নায় কতটা পারদর্শী কর? আমি রান্না করতে, মানে বেসিক রান্না করতে পারি, মানে মানে না খেয়ে থাকতে হবে না সেরকম রান্না করতে পারি, তবে পারদর্শী বলাটা সেটা ভুল হবে আর কি। বাজি ফাটানো হয় সামনে যেহেতু পুজো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাটাই। মানে হ্যাঁ, এবছর কি গ্রিন ক্র্যাকার্স, এবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে না, গ্রিন ক্র্যাকার্স, ওয়েট করছি গ্রিন ক্র্যাকার্স এর জন্য, সবুজ আতশবাজি, কি সবুজ পটকা আর কি, দেখা যাক সবুজ পটকা কোথা থেকে পাওয়া যায়, বা সেটা অপেক্ষা করছি সেটা। স্কুল থেকে নিয়ে কি বাজি ফাটাবে? না, আগুনের ব্যাপারটা থেকে ওকে একটু দূরে রাখবো আর কি। হ্যাঁ, ওর আওয়াজে ওর অসুবিধা হতে পারে। আওয়াজ শব্দবাজি আর সাচ এখন আমরা আর কেউই ফাটাই না, কিন্তু তাও আম, ওকে হয়তো একেবারে ব্যাপারটার মধ্যে নিয়ে যাবো না, দূর থেকে দেখতে দেবো। আচ্ছা, ওকে এটা জানিস যে আমরা ওর বড় হওয়ার অপেক্ষা করছি, কারণ ওর সঙ্গে অনেক কথা বলা আছে আমার সাথে। তাই? আচ্ছা। এখনো জানাইনি, জানাচ্ছি আমি, একটা আলাদা করে একটা ম্যান টু ম্যান সেশন লাগবে আর কি। শুভেচ্ছা জানিয়ে দেবো। হ্যাঁ, কালী পুজো শুভেচ্ছা। নমস্কার, আমি পরমব্রত। দীপাবলি এবং কালী পুজোর আমাদের সকলের খুব আনন্দের অনুষ্ঠান, উৎসব। কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আগাম জানিয়ে রাখি সবাইকে।